আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকের ক্লাসে আমরা শিখব আরবি 29টি হরফের পরিচয়, আরবি 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ, নুক্তাযুক্ত হরফ কতটি এবং নুক্তা ছাড়া হরফ কতটি, এক নুক্তাযুক্ত হরফ কতটি, দুই নুক্তাযুক্ত হরফ কতটি এবং তিন নুক্তাযুক্ত হরফ কতটি। চলুন আমরা কথা দীর্ঘ না করে আমরা মূল পড়ায় চলে যাই। প্রথমে আমরা শিখব আরবি 29টি হরফের পরিচয়। আপনারা যারা এই ভিডিওটা আমার দেখছেন, মেহেরবানি করে আমার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনার পড়া অত্যন্ত সুন্দর হবে। পড়ুন, আমার সাথে সাথে পড়ুন। বলুন আলিফ। আলিফ, আলিফটা যখন বলবেন তাড়াতাড়ি বলতে হবে। আলিফ, দাঁতটা ঠোঁটের মধ্যে লাগবে। আলিফ, আমার সাথে পড়ুন। আলিফ বা তা সা। সা, সাটা কি হবে? পাতলা হবে। সা বলার সময় জিহ্বাটা দাঁতের সামনে যে দাঁতটি আছে সেখানে হালকা একটু আগার মধ্যে লাগবে। সা। জিম, জিমটা শক্ত করে হবে। জিম, বলুন তো আমার সাথে। জিম। হা। হা, গলার মধ্যভাগ হতে হাটা উচ্চারণ হবে। হা একটু গাঢ় হবে। হা। হ। হ। দাল। দাল, দালটা কি হবে? পাতলা হবে। জিহ্বাটা দাঁতের আগার মধ্যে লাগবে। দাল। দাল। র। ঝা। ঝাটা কি হবে? শক্ত। ঝাটা যখন বলবেন আপনার দাঁতগুলো মিলে যাবে। দাঁতগুলো মিলা অবস্থায় দুই দাঁত লেগে থাকবে, মিলে থাকবে। ঠোঁটটা আপনার জিহ্বাটা দাঁতের মধ্যে লাগবে। ঝা। ঝা, এভাবে উচ্চারণটা হবে। ঝা। 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 সিন। সিন বলে একটা বাতাস বের হবে। সিন। শিন। সদ। সোয়াদ বলা যাবে না। সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া এগুলা বলা যাবে না। সঠিক উচ্চারণ হলো সদ। কি হবে? বলুন তো আমার সাথে। সদ। ضاد। 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 ط। ظ। আইন। আমরা অনেকে আইন পড়ে থাকি, আইন শুদ্ধ নয়, একটু গাঢ় হবে। আইন। 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 গইন। ফা। ফা। ফা যখন বলবেন আপনার দাঁতটা ঠোঁটের মধ্যে লাগবে, নিচের ঠোঁটে। উপরের দাঁতটা নিচের ঠোঁটের মধ্যে লাগবে। ফা। 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 কফ। কাফ। লাম। মিম। নুন। নুন বললে মুখটা গোল হবে। ওয়াও। ওয়াওটা আগে মুখ গোল হবে, তারপর ছড়াবে। মুখটা গোল করুন। ওয়াও। ওয়াও। হা। এখানে খেয়াল করুন, এটা উচ্চারণ হলো হা, আর এই যে উপরে যেটা, এটার উচ্চারণ হলো হা। দুটার উচ্চারণ পার্থক্য আছে। একটা হলো হা আর একটা হলো হা। এটা গাঢ় হবে আর নিচেরটা কি? পাতলা হবে। হামজাহ। ইয়া। হামজাহ। ইয়া। যারা একদম টোটালি আরবি হরফ চিনেন না তাদের জন্য একটু বাংলা উচ্চারণ দেওয়া আছে পড়ার সুবিধার্থে, কিন্তু এই বাংলা উচ্চারণ শুদ্ধ নয়, কিন্তু এটা জাস্ট আপনার আরবি হরফ চিনার ক্ষেত্রে আপনার জন্য সহায়ক, কিন্তু শুদ্ধ উচ্চারণটা আপনি আমার যে রেকর্ড সেটা উচ্চারণটা খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া।
এরপর আমরা পড়ব নুক্তার পরিচয়। নুক্তা কাকে বলা হয়? আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকে নুক্তা বলে। যেমন বাইরের নিচে 1 নোক্তা, তাইর উপরে 2 নোক্তা, সাইর উপরে 3 নোক্তা, নুনের উপরে 1 নোক্তা। এই যে ফোঁটার মতো বিন্দুর মতো যে চিহ্নগুলো রয়েছে এগুলোকে নুক্তা বলা হয়। চলুন আমরা জেনে নিই। আরবি হরফ তো 29টি আমরা সবাই জানি। তো তার মধ্যে হতে নুক্তাযুক্ত হরফ কতটি এবং নুক্তা ছাড়া হরফ কতটি? নুক্তাযুক্ত হরফ হলো মোট 15টি আর নুক্তা ছাড়া হরফ 14টি। নুক্তাযুক্ত হরফ 15টি কী কী? বা, তা, সা, জিম, খ, দাল, ঝা, শিন, ضاد, ظ, غين, ফা, কফ, নুন, ইয়া। এখানে খেয়াল করুন প্রত্যেকটি হরফের মধ্যে নুক্তা আছে, হয় 1 নোক্তা অথবা 2 নোক্তা অথবা 3 নোক্তা। নুক্তা আছে, নুক্তাটা হয় নিচে নিচে অথবা উপরে। তারপর আমরা জানব নুক্তা ছাড়া হরফ কতটি। নুক্তা ছাড়া হরফ হলো 14টি। কী কী? আলিফ, হা, দাল, র, সিন, সাদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এই 14টি হরফের কোনোটি হরফের মধ্যে নুক্তা কিন্তু নেই। চলুন আমরা আরেকটু জেনে নিই অ্যাডভান্স। সেটা হচ্ছে এই যে পড়লাম না নুক্তাযুক্ত হরফ কতটি? 15টি। এই 15টির মধ্যে খেয়াল করুন তো আপনি, কোনো হরফের মধ্যে 1 নোক্তা। এই যে প্রথম হরফের মধ্যে মাত্র 1 নোক্তা, 2 নম্বর হরফে 2 নোক্তা, 3 নম্বর হরফে 3 নোক্তা। তার মানে 15টি হরফের মধ্যে যে নোক্তা আছে, কোনো হরফের মধ্যে হয় আপনি 1টা নোক্তা পাবেন, অথবা 2টি নোক্তা পাবেন, অথবা 3টি নোক্তা পাবেন। তো আমরা এইটাকে আমরা একটু যদি খুলে পড়ি, খেয়াল করুন 1 নোক্তাওয়ালা হরফ কতটি? 1 নোক্তাওয়ালা হরফ হলো 10টি। কী কী? বা, জিম, খ, দাল, ঝা, ضاد, ظ, غين, ফা, নুন। এই 10টি প্রত্যেকটির মধ্যে খেয়াল করুন মাত্র 1টি নোক্তা, একটা নোক্তার বেশি নেই। 2 নোক্তাওয়ালা হরফ কতটি? 2 নোক্তাওয়ালা হরফ মাত্র 3টি। কী কী? তা, কফ, ইয়া। তাইর মধ্যেও 2 নোক্তা, কফের মধ্যেও 2 নোক্তা, ইয়ার মধ্যেও 2 নোক্তা। 3 নোক্তাওয়ালা হরফ মাত্র 2টি, সা এবং শিন। তাহলে আজকে ক্লাসে আমরা কি জানলাম? আমরা প্রথমত আরবি 29টি হরফ পড়লাম। আরবি হরফের উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, নুক্তার পরিচয়, নুক্তাযুক্ত হরফ কতটি, নুক্তা ছাড়া হরফ কতটি, এরপর বিস্তারিত পড়লাম 1 নোক্তাওয়ালা হরফ, 2 নোক্তা, 3 নোক্তাওয়ালা হরফ। সবাইকে জাযাকুমুল্লাহ খায়র। এই ভিডিওটি একটু মেহেরবানি করে বারবার দেখার চেষ্টা করুন। বিশেষ করে আপনার আরবি হরফ চিনবেন আর শুদ্ধ উচ্চারণ অবশ্যই করবেন, কারণ আজকের এই শুদ্ধ উচ্চারণ আপনার পুরো ক্লাসে জুড়ে আপনার নির্ভর করবে আপনি কতটুকু শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারেন। তো এই শুদ্ধ উচ্চারণটা বারবার প্র্যাকটিস করবেন। ভিডিওটা একবারের জায়গায় বারবার দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধ উচ্চারণ না হয় একটু মেহেরবানি করে দেখবেন। আপনি যদি এই পড়াটা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের যে কোনো জায়গায় যে কোনো হরফ আপনি অবশ্যই শুদ্ধ রূপে পড়তে পারবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া, প্রাণ ভরে দোয়া রইল ইনশাআল্লাহ, শুভকামনা রইল ইনশাআল্লাহ। আপনি পারবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। একটু চেষ্টা করেন, মেহনত করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি উস্তাদ নুরুল ইসলাম। প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।